শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ 24 পরগনায় ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আমার ভালো লাগবে। তো সকাল সকাল উঠে পড়েছি ঠিকই, এখন বাজে 7টা। অ্যালার্ম বাজে জানো তো 5টার দিকে, আমি বলেছি কারণ আমাদের তাড়া থাকে সকালে কাজে যাওয়ার জন্য। তো আজ আর কাজে যাব না। তো কাজের সাইটে আমি যেখানে কাজ করি, ঠিক আছে, সেখানে আমার মেশিনটা খারাপ হয়ে গেছে। মানে আমি যেখানে কাজ করি সেখানকার মেশিন। তো সেখানে বলে এসেছি আজ আর কাজে যাব না, তার জন্য আজ তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে সারাদিন সংসারে কাজ করা যাবে। তো আমি ছড়া ঝাঁট দিয়ে একেবারে চলে এসেছি আমার রুমে। তো বেডরুমে এটা আমার সবথেকে প্রিয় জায়গা। দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব সময়ের জন্য। আর আমার এই রুমটা প্লাস্টার, বাকি বারান্দাটা মাটি, তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে। তো যাই হোক বন্ধুরা, এবারে আমি চলে এসেছি মাছ কাটার জন্য। তো মাছ কাকু মাছ নিয়ে এসেছিলো সকালবেলা। প্রত্যেক দিন মাছ নিয়ে আসে আমাদের পাড়াতে। তো যেদিন আমার বাড়িতে মাছ থাকে সেদিন আর নিই না, আজ মাছ নেই। তো গতকাল ডাল ভাত খেয়েছিলাম, তা আজ ভাবলাম না একটা মাছ নেওয়া যাক, পাতলা পাতলা ঝোল খাওয়া হবে। তো কী দিয়ে ঝোলটা খাওয়া হবে, বাড়িতে তো আনাজ নেই, তাই ভাবলাম বাগানে যাওয়া যাক। তো বাগানে দেখেছিলাম একদিন একটা কুমড়ো গাছ হয়েছে। তো কুমড়ো গাছে আগাগুলো দিয়ে রান্না করলে কেমন হয়। তো আমি যাব মাছ কাটার পর বাগানে। তো মাছটা কেটে নিচ্ছি। মাছটা হয়েছে 250 গ্রামের মতো। তো দুবেলা হয়ে যাবে, দুবেলা আমাকে করতেই হবে। দুবেলা না করলে একবেলা খাবো, আর একবেলা খাবো কি, তাই ভাবলাম ছোটো হোক না, ছোট ছোট করে পিস করে কাটলে দুজনের দুবেলা হয়ে যাবে। তো মোটামুটি 4 পিস হয়েছে, আর সঙ্গে অনেকটা ডিমও হয়েছে দেখো। আর মাছগুলো আমি পুকুর পাড় থেকে ধুয়ে নিয়ে এসেছি, তোমাদের আর দেখাইনি, কারণ আমাদের পুকুর ঘাটে না, ঘাটটা খুবই ছোট, তো দেখানোর জন্য খুবই অসুবিধা হয়। তো যতটুকু পারি চেষ্টা করব, পুকুর ঘাটে যেসব কাজকর্ম থাকে চেষ্টা করব মাঝের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, মাছ নিয়ে এসে মাছে নুনটা মাখিয়ে রাখছি, কারণ হলুদ আর দিইনি, নুন মাখিয়ে রাখলে মাছটা শক্ত থাকবে, আর হলুদ মাখিয়ে রাখলে না জল কেটে যায়। তো বেলাতে রান্না, সেই রান্না করব 11টার দিকে। তো যাই হোক বন্ধুরা, বাড়ির ভিতর কাজ করছি, হঠাৎ বাইরে থেকে একজন দাদু ডাকছে, ভিক্ষা দেবে ভিক্ষা দেবে। তাই ছুটতে গিয়ে বাটি করে চাল নিয়ে আর 2টো আলু দিয়ে দাদুটাকে দিয়ে আসলাম। তো দাদুটাকে জিজ্ঞেস করছিলাম, দাদু তুমি কোথা থেকে এসছো? দাদু বলল তোমাদের বাড়ির আশেপাশের গ্রাম থেকে। তো আমি জানি গ্রামটার নাম শুনেছি। তো যাই হোক, বয়স হয়ে গেছে, তবু পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে বেরিয়েছে। কি কষ্ট হয় বলো তো দাদুটার। আসলে ওনার মনে হয় ছেলেরা দেখে না। তো আমার খুব কষ্ট হচ্ছিল ওই দাদুটাকে দেখে। তো যাই হোক, আমার যদি সামর্থ্য থাকতো অনেকটা আমি দাদুটাকে হেল্প করতাম, কিন্তু আমি সামর্থ্যর বাইরে। তো যাই হোক বন্ধুরা, বাসি নাইটিটা চেঞ্জ করে আমি ভাবলাম না, ঠাকুর ঘরে যেসব জিনিসপত্র আছে অনেক দিন পড়ে আছে, ধুলো পড়ে গেছে, ধুলো জমে গেছে, না সেগুলো পরিষ্কার করা যাও। যে কাঁচি, শাঁখ, তারপরে বালতি, যে ঝুড়ি থাকে, ফল কাটার ঝুড়ি, এসব গোলাপ জল, সব যেসব জিনিসপত্র থাকে আর কি ঠাকুর ঘরে। তো আজ বাড়িতে আছি, ভাবলাম না ঠাকুর ঘরে জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। তো আমি প্রথমে সব জিনিসপত্রগুলো সাবান দিয়ে মেজে নিয়ে এসেছি পুকুর পাড় থেকে। তো তোমাদের সব কিছু তো শেয়ার করতে পারিনি, কিছু মনে করো না। তো যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব, পুকুর পাড়ে যেসব কাজকর্ম থাকে। তো যাই হোক, আমি বেঞ্চিটা একটু পরিষ্কার করে বেঞ্চির নিচেটাও পরিষ্কার করে নিলাম। কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো অনেকক্ষণ পরে এলাম সব কাজ গুছিয়ে। তবু একটা কাজ বাকি আছে, বিছানাটা গুছানো। তো বিছানাটা গুছাবো, কলে জল আনতে যাবো, আবার ডাক্তারের কাছে যেতে হবে ওষুধ আনতে। তো 9টার দিকে যাব, এখন 8:30 বাজে, 9টার দিকে বেরোবো, ডাক্তারের কাছে যাব। মানে আমাদের রাস্তার ঘরের কাছেই ডাক্তার, মানে রোডের কাছে। আমাদের রোড তো হচ্ছে বাড়ি থেকে 5 মিনিট লাগে না, তারও কম, 3 মিনিটের মতো লাগে। তো যাই হোক বন্ধুরা, ডাক্তার কাছে যাব, মানে আমার গ্যাস অম্বল হচ্ছে, তো তার জন্য
ডাক্তারের কাছে ওষুধ আনতে যাবো, কদিন ওষুধ খাওয়া হয়নি, ঠিক আছে। আর যাই হোক বন্ধুরা, সাথে থেকো, আমি কাজগুলো গুছিয়ে নিই, আর যেসব বাকি কাজ আছে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেল। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, তোমরা ভালো থেকো, সুস্থ। ওষুধ নিয়ে ফেরার পথে দেখতে পেলাম দোকানে পরোটা ঘুগনি বিক্রি হচ্ছে। পরোটা নিলাম না, ঘুগনিটা নিলাম, কারণ পরোটায় আমার বেশি অ্যাসিডিটি করে। বাড়িতে মুড়ি আছে, ঘুগনি মুড়ি খাওয়া হয়ে যাবে। তো 10 টাকার মতো ঘুগনি নিয়েছি, বাড়িতে আমি একাই আছি, বেশি নিলাম না। দাদাভাই তো কাজে গেছে, কাজের ওখানে টিফিন দেবে, ওখানেই টিফিন করে নেবে। তো আমি বাড়িতে ড্রেসটা চেঞ্জ করে কোনো রকম হাতে মুখে জল দিয়ে টিফিন খেতে বসে গেলাম। দোলনায় বসে বসে দোল খাচ্ছি আর টিফিন খাচ্ছি। তো এরপরে তো রান্নাবান্নার দিকে যাব। তো কি রান্না করব তোমাদের বলছি। বাড়িতে সবজি বাড়ন্ত, মাথায় প্ল্যান এলো পোনা মাছ কিনেছি যখন, পাতলা পাতলা মাছের ঝোল খাওয়াবো। তো বাগানে দেখেছিলাম কুমড়ো গাছ, তো কুমড়ো গাছে ফুল আসছে কিন্তু কুমড়োই হচ্ছে না। তাই ভাবলাম না, কুমড়ো গাছের ডগা দিয়ে ডাঁটা কেটে আজ পাতলা পাতলা ঝোল খাওয়া যাবে। আর দাদাভাই তো কোনো দিন সবজি আনতেই চায় না, বললে আনে না, দাদাভাই পছন্দ করে না সবজি। আর দাদাভাই একটা কলা গাছ কেটেছিল, কলার থোর নিয়ে এসছে, আর থোর ঘন্ট হবে। থোর যেমন কাটাটা ঠকঠকানি মোচার মতো, তো থোরটাও কাটা ঠকঠকানি। দেখো কোনো রকম কাটছি, আর চুলগুলো না বেড না দিলে ওই ঘন্টার সাথে থেকে যাবে, খাওয়ার সময় খুবই অসুবিধা হবে। আর এদিকে ঝোল ভাত তৈরি, এই যে মাছের ঝোল, পাতলা পাতলা ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল, এই দেখো। আর এদিকে আছে থোর ঘন্ট, আলু দিয়ে থোর দিয়ে আর ছলা দিয়ে ঘন্ট করেছি। আর দাদাভাই তুলে নিয়েছে, দাদাভাই খাচ্ছে, একটা থালাতে ভাত বেড়েছি। আর আমি আজ পান্তা খাবো এই থোর ঘন্ট দিয়ে, ঠিক আছে। পান্তাটা অনেকটা রয়ে গেছিলো, তো গত রাতে ভাত ছিল, খাওয়া হয়নি, তার জন্য রয়ে গেছে। এই পান্তাটা আমি খাবো, ঠিক আছে। দেখো কত সুন্দর পান্তাটা, শক্ত, ফেলা যায় বলো। সাথে থেকো বন্ধুরা তোমরা। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম মানে ঘুমাইনি, একটু মোবাইল ঘাঁটছিলাম। তো বাইরে বেরিয়ে এসে দেখছি সূর্যি মামা অস্ত্র চলে গেছে। তো বাইরে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো তো তুলতে হবে, সেগুলো তুলে নিচ্ছি। আর এই প্লাস্টিকে দেখতে পাচ্ছ মুখ কড়াই রোদে দিয়েছিলাম। তো কয়েকদিন তো রোদ ছিল না, বৃষ্টি হচ্ছিলো, মুখ কড়াইগুলো নষ্ট হতে চলেছে। তাই ভাবলাম আজ রোদ উঠেছে, মুখ কড়াইগুলো রোদে দেওয়া যাক। আর ওইদিকে দেখো কালো প্লাস্টিকে ঘুঁটে, তো ঘুঁটোগুলো শুকিয়ে গেছে। তো এবার তুলে নেব, কারণ কয়েকদিন তো রোদে দিচ্ছি, তো শুকিয়ে গেছে আজ। তো এবারে বস্তা ভর্তি করে রেডি করে রাখবো জ্বালানির জন্য। তো বন্ধুরা, এখন বিকাল 5টা বাজে। বিকালে যেসব কাজকর্ম থাকে সেগুলো করেছি, করে একটু ফ্রেশ হয়ে আমাদের উঠানে আর একটু রাস্তায় হাঁটাহাঁটি করছি। তো কারণ বাইরে হাওয়া হচ্ছে, মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ভিতরে, আমার বাড়ির ভিতরে প্রচণ্ড গরম, টিকতে পাচ্ছি না। তো বন্ধুরা ভিডিওটা এই বিকাল বেলায় শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।